আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সার্বিক সুস্থতা কামনা করছি। তোমরা অবগত আছো যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। তাই পাঠ কার্যক্রমকে চলমান রাখার জন্য অনলাইনের মাধ্যমে পাঠ পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। আর তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে ইসলাম শিক্ষা বিষয়ের পাঠদান কল্পে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এর তৃতীয় রুকু অর্থাৎ সূরা আল বাকারা 21 থেকে 24তম আয়াত পর্যন্ত পাঠদান করব। এই পাঠ শেষে আমরা যা যা জানতে পারব তা হলো সংশ্লিষ্ট আয়াতগুলোর আরবি শব্দসমূহের বাংলা অর্থ জানতে পারব, আয়াতগুলোর সরল অনুবাদ জানতে পারব এবং আয়াতগুলোর শিক্ষাসমূহ জানতে পারব। আমি প্রথমে আয়াতগুলো তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله العظيم। মহান আল্লাহ আল কোরআনের হেদায়েত গ্রহণকারী ও প্রত্যাখ্যানকারী মানব মণ্ডলীকে তিনটি শ্রেণীতে বিভক্ত করে সূরা আল বাকারার প্রাথমিক আয়াতগুলোতে আলোচনা করেছেন। যেমন প্রথম থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত মুমিন মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন। এরপর 6 ও 7 নং আয়াতে কাফিরদের কথা বলেছেন। তৎপর 8 থেকে 20তম আয়াত পর্যন্ত কপট বিশ্বাসী মুনাফিকদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন। অতঃপর আলোচ্য আয়াতগুলোতে উপরোক্ত 3 শ্রেণীর লোকদেরকে পবিত্র কোরআনের মূল শিক্ষার উদ্দেশ্যের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে একমাত্র মহান আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি
পবিত্র কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহ পোষণকারীদের প্রতি কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন। এ পর্যায়ে আমি তোমাদের সামনে আয়াতগুলোর আরবি শব্দসমূহের বাংলা অর্থ করছি। তোমরা মনোযোগ সহকারে শব্দের অর্থগুলো লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর যিনি সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে, লাআল্লাকুম, যাতে করে তোমরা তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। পরের আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য করেছেন আরজা, জমিনকে বা পৃথিবীকে, ফিরাশান, বিছানা স্বরূপ, ওয়াস সামাআ, এবং আকাশকে বিনাআন, ছাদ স্বরূপ, ওয়া আনজালা মিনাস সামাই, এবং অবতীর্ণ করেছেন আকাশ থেকে মাআন, পানি বা বৃষ্টি, ফাআখরাজা বিহি, অতঃপর উহা দ্বারা উৎপাদন করেছেন, মিনাস সামারাত, ফল ফসলাদি, রিজকাল লাকুম, তোমাদের জীবিকার জন্য, ফালা তাজআলু, সুতরাং তোমরা গ্রহণ করো না, লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আন্দাদান, সমকক্ষ, ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো, ওয়া ইন কুনতুম, আর যদি তোমরা হও, ফি রাইবিন, সন্দেহ পোষণকারী, মিম্মা নাজ্জালনা, যা আমরা অবতীর্ণ করেছি, আলা আবদিনা, আমাদের বান্দার প্রতি, ফাআতু, তাহলে তোমরা নিয়ে আসো, বিসূরাতিম মিন মিসলি, উহার অনুরূপ একটি সূরা, ওয়াদউ, এবং তোমরা আহ্বান করো, শুহাদাআকুম, তোমাদের সকল সাহায্যকারীগণকে, মিন দুনিল্লাহ, আল্লাহ পাককে ব্যতীত, ইন কুনতুম, যদি তোমরা হও, সাদিকিন, সত্যবাদী, ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা তা করতে না পারো, ওয়ালান তাফআলু, আর তোমরা কখনোই তা করতে পারবে না, ফাত্তাকুন নার, তাহলে তোমরা ভয় করো ওই আগুনকে, আল্লাতী কুদুহান নাস, যার জ্বালানি হবে মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। এবারে আমি তোমাদের সামনে আয়াতগুলোর সরল অনুবাদ করছি। 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। 22 নম্বর আয়াতে বলেন, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, আর আকাশকে করেছেন ছাদ স্বরূপ, আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদের জীবিকা স্বরূপ ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েছেন। অতএব তোমরা জেনে শুনে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করো না। 23 নম্বর আয়াত, আর আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা উহার অনুরূপ
একটি সূরা আনয়ন করো। আর এ ব্যাপারে তোমরা তোমাদের সকল সাহায্যকারীদের সাহায্য গ্রহণ করো আল্লাহ পাককে ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 24 নম্বর আয়াত। আর যদি তোমরা তা করতে না পারো, আর কখনোই তোমরা তা করতে পারবে না, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যাকে প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। অর্থাৎ এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসগুলো জানাতে চাচ্ছেন তা হলো মহান আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা। তিনি আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন একটিমাত্র উদ্দেশ্যে, যে আমরা যেন তার ইবাদত করি। তিনি আমাদের জন্য এই পৃথিবীকে আরামদায়ক বসবাসের নিমিত্তে বিছানা স্বরূপ বানিয়েছেন, আর পৃথিবীর নিরাপত্তা বিধানের জন্য আকাশকে করেছেন ছাদ স্বরূপ। অতঃপর জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনের সজীবতা দান করত, তা থেকে ফল ফসলাদি উৎপাদন করে আমাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। এত কিছু জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার স্থির করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে গ্রন্থ অর্থাৎ আল কোরআন অবতীর্ণ করেছেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ করা যাবে না। যারা এ কোরআনের প্রতি সন্দেহ পোষণ করেছে যে এ কোরআন আল্লাহ প্রেরণ করেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রচনা করেছেন, তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বলেন, তাহলে তোমরাও উহার অনুরূপ একটি সূরা রচনা করে আনো, আর এ ব্যাপারে তোমরা তোমাদের সকল সাহায্যকারীর সাহায্য গ্রহণ করো। আর যদি তোমরা সকলের সহযোগিতা নিয়ে পবিত্র কোরআনের সমতুল্য কোনো সূরা রচনা করতে না পারো, আর কখনোই তোমরা তা করতে পারবে না, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনকে আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি। সুতরাং পবিত্র কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে একমাত্র আল্লাহর ইবাদত করাই আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। এবারে আমি তোমাদের সামনে আয়াতগুলোর শিক্ষাসমূহ পেশ করছি, অর্থাৎ আয়াতগুলোর মাধ্যমে আমরা যা জানতে পারলাম তা হলো, 1 নম্বরে আল্লাহ পাকই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রিজিকদাতা। সুতরাং একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তারই উপাসনা করতে হবে। 2 নম্বরে মহান আল্লাহ পৃথিবীকে বিছানা স্বরূপ এবং আকাশকে ছাদ স্বরূপ বানিয়ে মানুষের নিরাপদ বাসস্থানের যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন। 3 নম্বরে মহান আল্লাহ জমিনের উর্বরতার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মানুষের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন শস্যাদি উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন। 4 নম্বরে আল কোরআন যে মহান আল্লাহর বাণী, এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত। এ ব্যাপারে সন্দেহ পোষণকারীদের প্রতি
কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন। 5 নম্বরে, পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরার সমতুল্য সূরা রচনা করা কারো পক্ষে আদৌ সম্ভব নয়। যদিও কেউ সর্বশক্তি নিয়োগ করে অন্য সকলের সহযোগিতা নিয়ে চেষ্টা করে, তারপরেও সে সফল হতে পারবে না। 6 নম্বরে, পবিত্র কোরআনের প্রতি অবিশ্বাসকারীগণ কঠিন জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করবে। 7 নম্বরে, পবিত্র কোরআনের অনুসরণ, অনুশীলন ও বাস্তবায়নই মানুষের কর্তব্য হওয়া উচিত, আর এতে করেই মানুষের পার্থিব কল্যাণ ও পারলৌকিক মুক্তি নিশ্চিত হবে। সুতরাং পবিত্র কোরআনের বাস্তবায়নই মানুষের অন্যতম কর্তব্য, আর এ ব্যাপারে সকল মানুষকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। এই আয়াতের শিক্ষাসমূহ আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আদর্শ মানুষ হতে পারি, সেদিকে আমাদের সুদৃষ্টি অবশ্যই রাখতে হবে। আজকে আমি তোমাদেরকে ইসলাম শিক্ষার যে পাঠ দান করলাম, আমার বিশ্বাস তোমরা মনোযোগ সহকারে পাঠটি শ্রবণ করে আয়ত্ত করতে পেরেছ। আর তোমরা সার্বিকভাবে চেষ্টা করবে আয়াতের শিক্ষাসমূহ যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো। এ বলে তোমাদের সার্বিক সুস্থতা, মঙ্গল কামনা করে পরবর্তী ক্লাসে আবারও তোমাদের আহ্বান জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।